আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আমরা 2020 সাল রেখে 2021 সালে পদার্পণ করছি। আজকে 2021 সালের জানুয়ারির 4 তারিখ। অবশ্য জানুয়ারি মাস মানে কিন্তু বাংলাদেশে শিক্ষক শিক্ষার্থীদের ভিতরে একটা নতুন উদ্দীপনা, নতুন বইয়ের একটা ঘ্রাণ, নতুন বইয়ের পাতা উল্টানোর একটা যে মিষ্টি গন্ধ, এটার থেকে আমার মনে হয় এবছরটা অনেকটা ব্যতিক্রম। তো ব্যতিক্রমটাকে ক্রম মেনে নিয়ে আমাদেরকে এগোতে হবে সামনে। সবার সম্মিলিত প্রচেষ্টা, সেই সাথে নিজের প্রচেষ্টাটাকে বেশি প্রাধান্য দিয়ে তোমাদেরকে এগিয়ে যেতে হবে। তো যাই হোক, কথা বেশি বাড়াবো না। আমি মোহাম্মদ জুয়েল রানা, তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান শিক্ষক। অষ্টম শ্রেণীর নতুন সুপ্রিয় শিক্ষার্থীদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আমার বিজ্ঞান ক্লাসটা শুরু করছি। দেখো, শ্রেণী অষ্টম, বিষয় বিজ্ঞান, আজকে 4 তারিখ 2021 সাল। তো যদি ক্লাসটা ভার্চুয়াল মাধ্যমে না হয়ে সেই পূর্বের মতো, অর্থাৎ বেঞ্চে বসা, স্যার সম্মুখে উপস্থিত, তোমরা সম্মুখে উপস্থিত, সবার সামনে বই, সামনে বোর্ড, সবকিছু ফেস টু ফেস বোঝানো যেত, তাহলে সেটা অনেক ভালো ছিল, ফলদায়ক ছিল। বাট এটাও একটা মাধ্যম, শেখার মাধ্যমের কিন্তু কোনো শেষ নাই, এটাও একটা মাধ্যম। সুতরাং এই মাধ্যমটাকেও আমাদেরকে ভালোভাবে নিয়ে, তোমরা আগে থেকে নিচ্ছ, এটাতে হ্যাবিটেড, অভ্যস্ত, আর শিক্ষার্থী হিসাবে তোমরা আরো বেশি অভ্যস্ত। সুতরাং এই মাধ্যমে আমাদেরকে এগিয়ে যেতে হবে, আমরা এগিয়ে যাবো, ইনশাআল্লাহ সাফল্য আসবে। তো প্রথম আজকে দেখো একটা পরিস্থিতিমূলক ক্লাস। বই অনেকেই পাইছো, অনেকেই পাওনি। আর হ্যাঁ, ভর্তি কার্যক্রমটা সবাই দ্রুত সম্পন্ন করো, তাহলে তোমাদের বই, আদার্স যে ইনস্ট্রুমেন্ট, সেগুলো দিতে আমাদের জন্য অনেক সুবিধা হবে, সহজ হবে। তো এটা হচ্ছে বিজ্ঞানের ক্লাস। বই অনেকেই পাইছো, অনেকেই পাওনি। যারা পাইছো ভালো, আর যারা পাওনি দ্রুত ম্যানেজ করো। প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করো, আমাদের স্কুলে আসো, ছাত্রদের সাথে যোগাযোগ করো, তোমার শ্রেণী পরিচালক স্যারের সাথে যোগাযোগ করো। সবাই আছে, সবাই আন্তরিক, বইয়ের ব্যবস্থা ইনশাআল্লাহ হয়ে যাবে। তো আমি তোমাদের বিজ্ঞান পড়াবো। প্রথমে দেখো, বিজ্ঞানের একটা সংজ্ঞা, ছোট একটা সংজ্ঞা আমি একটু দেওয়ার চেষ্টা করি। বিজ্ঞানের সংজ্ঞাটা কি জানা আছে তোমাদের সবার? যে বিজ্ঞান, আমি তো বিজ্ঞান পড়বো, বিজ্ঞানটা কি সেটা তোমার জানতে হবে, তারপরে তার বিশদ আলোচনা, তাই না? তাহলে দেখো, আমি একটু লিখি। দেখো, আমি লিখছি কি, দুইটা লাইন পুরানা, যে পরীক্ষা, তিনটে শব্দ লিখছি: পরীক্ষা, পর্যবেক্ষণ ও সিদ্ধান্ত। পরীক্ষা, পর্যবেক্ষণ ও সিদ্ধান্তের মাধ্যমে লক্ষ্য বা অর্জিত, লক্ষ্য বা এখানে তুমি অর্জিত বলতে পারো, অর্জিত জ্ঞানই হলো বিজ্ঞান। অর্থাৎ বিজ্ঞান হচ্ছে, মানে সব জ্ঞানই কিন্তু নির্দিষ্ট একটা প্রক্রিয়ার মাধ্যমে আমাদের আহরিত করতে হয় বা সংগ্রহ করতে হয়। এমনি এমনি কিন্তু আমরা জ্ঞানী হতে পারি না, বা এমনি এমনি আমাদের বিজ্ঞতার পরিচয় আমরা দিতে পারি না। অর্থাৎ তোমার কথা বলার ভিতরেও যথেষ্ট যুক্তি থাকা লাগবে। অযথা তুমি একটা কথা বলতে পারবে না, সেটা সর্বজন গ্রাহ্য নাও হতে পারে। তাহলে আমাকে সব ধরনের কথা, শুধু কথা না, যে কাজ যাই করি না কেন, আমাকে সেটা অবশ্যই পরীক্ষা, পর্যবেক্ষণ, সিদ্ধান্তের মাধ্যমে হতে হবে, তাইলে আমরা সেটাকে বিজ্ঞান ভিত্তিক বলতে পারি। আর এখন সবকিছু যখন বিজ্ঞান ভিত্তিক হয়ে যায়, আমরা সবকিছু বলতে চাই। সে নর্মালি তুমি যদি একটা ডাক্তার দেখাতে চাও, তাই সেখানে দেখো, ডাক্তার কিন্তু তোমাকে দেখেই বলবে না যে আপনার এই সমস্যা বা আপনার এই সমস্যা। আগে ডাক্তার তোমার শারীরিক পর্যবেক্ষণ করবে, সিম্পটমগুলো দেখবে, তারপরে কিছু টেস্ট দেবে, সেইগুলো আবার করে নিয়ে ডাক্তার আবার সেইগুলো পর্যবেক্ষণ করবে, একটা সিদ্ধান্ত নেবে, নেওয়ার ফলে তোমার বলবে যে এই সমস্যা, আপনার এই সমস্যা, এটার
দেন ডাক্তারটা প্রেসক্রাইব করবে। অর্থাৎ আমরা এটাকে বলতে পারি বিজ্ঞান ভিত্তিক একটা ট্রিটমেন্ট, যেখানে অনুমান বা হাইপোথিসিসের কোনো বিন্দু বালাই নাই। তো এই তিনটে জিনিসের কম্বিনেশন যদি ঘটে তাহলে তার ভিতরে অবশ্যই বলতে হবে বিজ্ঞান আছে। কথাটা কি বুঝতে পারছো? এখন এর প্রেক্ষাপটে আমরা বিজ্ঞানের তোমাদের দেখো ইন্ডেক্সে যে পাঠ্যসূচিটা আছে সেখানে অনেকগুলো অধ্যায়ের নাম লেখা আছে। আমরা অধ্যায়গুলো নিয়ে ক্রমান্বয়ে আলোচনা করব। তো আমরা বেসিক্যালি আজকে কোনো অধ্যায়ে প্রবেশ করব না, সামগ্রিক একটা ডেফিনেশন নিয়ে একটু কথা বললাম বা বলছি। ক্রমান্বয়ে আমরা বইতে প্রবেশ করব, অধ্যায় ভিত্তিক আলোচনা করব। আমাদের যে শিডিউল মাফিক যে কার্যক্রমগুলো আছে বছরে থাকে সেগুলো মনে করে ইনশাআল্লাহ শিডিউল মাফিক হয়ে যাবে। আর যেহেতু এখন ঠান্ডা জনিত মানে ঠান্ডার সময়, শীতকাল, এখন পৌষ মাস বাংলায় সবাই জানো, এটা শীতের একেবারে তীব্রতম সময় অতিক্রম করতেছে। আর আমরা কোন মহামারীর ভিতরে আছি এটাও তোমরা নিশ্চয়ই জানো, যে করোনা মহামারী। এটাও কিন্তু ঠান্ডাজনিত একটা সমস্যা। সুতরাং সবাই বি কেয়ারফুল, অর্থাৎ নিজের স্বাস্থ্যের প্রতি সবাই খেয়াল রাখবা, নিজের প্রতি খেয়াল রাখবা, পরিবারের প্রতি খেয়াল রাখবা। মানে নিজের স্বাস্থ্যটা যাতে ঠিক থাকে সেই প্রয়াস, সেই প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। উপরওয়ালার কাছে সেই প্রার্থনা করতে হবে। ঠান্ডায় খুব একটা ঘরের বাইরে যাওয়ার দরকার নাই। শীতের পোশাক পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করো। মোট কথা হচ্ছে ঠান্ডা লাগায় না, ঠিক আছে? নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখো। আর অবসর সময় পেয়ে সৎসঙ্গ অসৎসঙ্গগুলো তোমরা নিজেরা সিলেকশন করে নাও। কারণ আমরা এটা জানি যে সৎসঙ্গ একজনকে ভালো জায়গায় পৌঁছে দেয়, আর অসৎসঙ্গ একজনকে খারাপ জায়গায় পৌঁছে দেয়। তো সিদ্ধান্তটা নিজে থেকে নিতে হবে। তোমরা এখন বড় হচ্ছ, তো তোমাদের কাছে যাদের বই আছে, যারা বই পাইছো, বই ক্রমান্বয়ে তোমরা নিজেরা রিডিং পড়তে থাকো। আর আমরা যতটা পারি এদিক থেকে তোমাদের বোঝাতে চেষ্টা করবো, বোঝাবো। আর সমস্যা হলে মেসেঞ্জার নক করো, যে স্যার অমুক কথায় অমুক শব্দটা বুঝতে পারি নাই বা অমুক লাইনটা বুঝতে পারি নাই, ইনশাল্লাহ সলিউশন করার চেষ্টা করবো। তো আমরা দেখো বিজ্ঞানের ডেফিনেশন লিখছি যে পরীক্ষা, পর্যবেক্ষণ, সিদ্ধান্তের মাধ্যমে লব্ধ বা অর্জিত জ্ঞানই হলো বিজ্ঞান। তাহলে এই তিনটে জিনিসের কম্বিনেশন থাকতে হবে বিজ্ঞান ভিত্তিক কোনো কিছু হইতে গেলে। এই তিনটে জিনিসের কম্বিনেশন, এবং সব জায়গায় দেখো এই তিনটে জিনিসের কম্বিনেশন আছে। তো আজকে আর কথা বলবো না, এই ক্লাসটা সবাই দেখবা, উপভোগ করা। আজ আর না। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকো।